আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটা দেয়াল ঘড়ি কিভাবে সেটআপ দেওয়া যায়। অর্থাৎ একটা দেয়াল ঘড়ি পুনরায় সম্পূর্ণ যন্ত্রাংশ আলাদা করে পুনরায় আবার কিভাবে সেটআপ দিতে পারবেন সেই জিনিসটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর এভাবে এটার ভিতরে কিভাবে কার্য সম্পন্ন হয় সেগুলো নিয়েও আজকে দেখব। তো একটা দেয়াল ঘড়ি যদি আপনার ঘরে একটা দেয়াল ঘড়ি নষ্ট হয়ে যায়, তো ওটাকে আবার কিভাবে, কোন যন্ত্রটায় কোথায় নষ্ট হয়েছে, কোথায় কি সমস্যা হয়েছে, সেটা আপনি নিজেই কিভাবে বুঝতে পারবেন, তা আমার এই টিউটোরিয়াল দেখার মাধ্যমে আপনি সমাধান করতে পারেন। তো আমার টিউটোরিয়াল আজকে শুরু করি। সর্বপ্রথম আমার দেয়াল ঘড়ির এই মেশিনটা সিলেক্ট করছি। 9 ভোল্ট, 1.5 ভোল্ট ব্যাটারি, আর তার নাটগুলো এটা। তো সবগুলো এখানে আলাদা করে নিয়েছি। তারপর সর্বপ্রথম আমার এই দেয়াল ঘড়িটার এগুলো হচ্ছে ডায়াল, সেকেন্ড ডায়াল, মিনিট ডায়াল, আর হচ্ছে আওয়ার ডায়াল। ডায়াল বা পয়েন্টার, এই পয়েন্টারগুলো সর্বপ্রথম আমার মিনিট ডায়াল, সেকেন্ড ডায়ালটা খুলতে হয়, তারপরে মিনিট, তারপরে ঘন্টা। তারপরে এইখানে দুটো জয়েন্ট আছে, একটা এই একটা, আরেকটা আছে এই যে, এই তিনটার জয়েন্ট আমাকে আলাদা করতে হবে ঠিক এইভাবে। ওকে, খুব সতর্কতার সাথে করবেন। ভিতরে এটা খোলা ছিল আগে। আচ্ছা, তো এ হচ্ছে আমার কানেকশন। আগে উল্টা পাল্টা হয়ে গেছে, সমস্যা নাই, আমি সবগুলো আলাদা করতেছি আগে। তো এগুলো হচ্ছে আমার গিয়ার, এগুলো হচ্ছে আমার গিয়ার, আমার ঘড়িতে ব্যবহৃত গিয়ার। এই যে আমার এই ঘড়িতে ব্যবহৃত সেই কয়েল, এই কয়েলের মাধ্যমে ম্যাগনেটিক ফ্লাক্স সৃষ্টি হয়, আর সেই ফ্লাক্সের মাধ্যমে এখানে একটা গিয়ার থাকে, সেই গিয়ার একটা ম্যাগনেট থাকে, সেটাকে ঘোরায়। ওকে, তো ঠিক আছে। এখানে কিছু এখানে কিছু ই আছে, সম্পূর্ণ আলাদা করে ফেললাম আমার কভার। তো এখানে এই ব্যাটারি কানেক্টটা এখান থেকে এই এক টার্মিনাল আর এই এক টার্মিনাল, মানে আমার ব্যাটারিটার টার্মিনালটা এখানে দেওয়া হয়েছে, জাস্ট এই এক টার্মিনাল আর এক টার্মিনাল। ঠিক এই দুইটা কানেক্ট পায় আমার এটা আর এই যে আমার দুই প্রান্তে কয়েলের দুই প্রান্তে, ঠিক আছে, কয়েলের দুই প্রান্তে। জাস্ট যখন এই কয়েলের ভিতরে কারেন্ট প্রবাহিত হয়, একটা স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়েছে। স্থায়ী চুম্বক এই গিয়ারটাকে, এই কয়েলটা স্বয়ংক্রিয়ভাবে ঘোরায়। যখন এখানে কারেন্ট সাপ্লাই দেওয়া হয়, তখন এই গিয়ারটাকে এই কয়েলে ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে স্বয়ংক্রিয়ভাবে ঘোরায়, স্বয়ংক্রিয়ভাবে ঘুরে। আর এই ঘূর্ণনটাকে সেকেন্ড, মিনিট এবং ঘন্টা তারা এই ঘূর্ণনটা ধারায় ওগুলা কন্ট্রোল হয়, সেকেন্ড, মিনিট এবং আওয়ার। ওকে, যখন এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। তো আমার এই ঘড়িটা, এই কয়েলটা নষ্ট, যার কারণে এই ঘড়িটা কিভাবে ঘুরে তা দেখাতে পারতেছি না। তো সমস্যা নাই, ওটা পরে দেখাবো। তো চলেন দেখি কিভাবে আবার সেটআপ দিতে হয়। তো আমরা ঘড়িটা খুলে সব যন্ত্রাংশ আলাদা করে ফেললাম। এখন আমরা এটা কিভাবে আবার পুনরায় সেটআপ দিতে পারবো, আবার পুনরায় সেটআপ দিতে পারবো তা দেখবো। এখানে এক এক ধরনের গিয়ার ব্যবহার করা হয়েছে এবং কোন গিয়ারটা কোন কাজে ব্যবহার করা হয় তা আমরা দেখবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে কয়েল, আর এর ভিতরে এই গিয়ারটা ব্যবহার করা হয়, যেটা স্বয়ংক্রিয়ভাবে ঘুরে যখন এখানে কারেন্ট সাপ্লাই দেওয়া হয়। তো এটা আমরা চুম্বক, এটা আমরা বললাম যে এটা হচ্ছে একটা স্থায়ী চুম্বক। আর এই স্থায়ী চুম্বকটা এই যখন এর ভিতরে কারেন্ট প্রবাহ করা হয়, তখন এখানে চুম্বক বলরেখা উৎপন্ন হয়, আর এখানে ম্যাগনেট। তো এর বিপরীত বল কারণে এটা আর কি ঘুরে, চুম্বক বলরেখার কারণে ঘুরে। আচ্ছা, যাই হোক, এটা স্বয়ংক্রিয়ভাবে ঘুরে যখন এখানে কারেন্ট সাপ্লাই, বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়, তখন এটা স্বয়ংক্রিয়ভাবে ঘুরে। এদের কয়েলের দুইটা টার্মিনাল। ওকে, তো তারপর এই ঘূর্ণনটা আর একটা গিয়ারের মাধ্যমে আমার সেকেন্ড গিয়ারে আনা হয়, সেটা হচ্ছে আমার এই গিয়ার। হ্যাঁ, এই গিয়ারের মাধ্যমে এইখানে সেটআপ দিতে হয়। জাস্ট
এই গিয়ার, এই গিয়ারটার মাধ্যমে এই ঘূর্ণনটাকে আনা হয়। ওকে, তারপর এই ঘূর্ণনটাকে আবার সেকেন্ড গিয়ারটাকে ঘোরায়। যখন এটা স্বয়ংক্রিয়ভাবে ঘুরে তখন এই গিয়ারটাকে ঘোরায়। তারপর এই গিয়ারটা আবার সেকেন্ড গিয়ারটাকে ঘোরায়। আমার সেকেন্ড গিয়ারটা হচ্ছে এটা হচ্ছে আমার সেকেন্ড গিয়ার। তো এই সেকেন্ড গিয়ারটাকে এই গিয়ারটা ঘোরায়। আর তো এটার সেটআপ হচ্ছে এই পর্যন্তই, কিন্তু এইখানে আরেকটা সেটআপ আছে। এটা হচ্ছে আমার এই মিনিট গিয়ার, যেই গিয়ারটা মিনিটের কাঁটাটাকে কন্ট্রোল করে। এটা হচ্ছে আমার আওয়ার গিয়ার। দেখেন এইখানে দাঁত সংখ্যা এর দাঁত সংখ্যার থেকে কম, তার মানে এইখানে দাঁত সংখ্যাগুলো কম আর এখানে দাঁত সংখ্যাগুলো বেশি। কারণ আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, যার কারণে এটা আস্তে আস্তে ঘোরে। এই জন্য এই দাঁতের সংখ্যার উপর নির্ভর করে। দাঁত সংখ্যা বেশি, যার কারণে এটা আস্তে ঘোরে, দাঁত সংখ্যা কম দ্রুত ঘুরে। ওকে, আচ্ছা, তো সর্বপ্রথম আমরা এখানে আওয়ার গিয়ারটা সেট করি এইভাবে, ঠিক আওয়ার গিয়ার। তারপরে আমার এখানে এই আওয়ার গিয়ার এবং আওয়ার গিয়ার আর মিনিট গিয়ারের সাথে সম্পর্ক করার জন্য আরেকটা গিয়ার ব্যবহার করা হয় এখানে, জাস্ট এই গিয়ারটা, এই যে এই জায়গায়, ঠিক এই জায়গায়, ওকে। এই আওয়ার গিয়ার এবং মিনিট গিয়ারকে সম্পর্ক করে, দুটা গিয়ারের মাঝে সম্পর্ক স্থাপন করে এই গিয়ারের দ্বারা। যখন এই গিয়ারটা ঘুরে তখন এই যে মিনিটটা দ্রুত ঘুরতেছে, কিন্তু ঘন্টাটা খুব স্লো ঘুরতেছে। ওকে, তো বাহির থেকে কন্ট্রোল করার জন্য এই গিয়ারটা ব্যবহার করা হয় এখানে। বাইরে থেকে কন্ট্রোল করার জন্য, ঘড়ির টাইমটা ঠিক করে দেওয়ার জন্য, মানে তাদের নিজস্ব পজিশনে এনে দেওয়ার জন্য, বাইরে থেকে কন্ট্রোল করার জন্য এই গিয়ারটা ব্যবহার করা হয়। ওকে, তো আমাদের সেটআপ ঠিক আছে। তো সেকেন্ড গিয়ারটা আমরা এই জায়গায় রাখলাম। তারপর এটা ঠিক তার পজিশনে, ঠিক এইভাবে, এটা এইভাবে ছিল, ঠিক এইভাবে এই পজিশনে এখানে সেট করে দিতে হবে। ওকে, তো এটা যখন ঘুরে, এটা তো স্বয়ংক্রিয়ভাবে ঘুরতেছে, আর এই ঘূর্ণনটা আমরা এই সেকেন্ড গিয়ারে আনলাম। তো সেকেন্ড কাঁটাটা ঘুরতেছে, কিন্তু সেকেন্ডের সাথে মিনিট এবং সম্পর্ক করার জন্য এই গিয়ারটা ব্যবহার করা হয়। জাস্ট এটা নিচের গুলা কন্ট্রোল করার জন্য, নিচের গিয়ারগুলোকে কন্ট্রোল করার জন্য। এটা এইভাবে নয়, ইয়েস, পাইনি, পাইছি, তো আর একটু, হ্যাঁ এখন পাইছি, হ্যাঁ এখন পাচ্ছি। সেকেন্ড এবং মিনিট গিয়ারকে কন্ট্রোল করার জন্য এই গিয়ারটা ব্যবহার করা হয়, আর এই গিয়ারের দাঁত সংখ্যা আরো বেশি। আচ্ছা, তারপর আমরা, এটা হচ্ছে আমার মিনিট গিয়ার। তো এটা যখন ঘুরে, সেকেন্ড গিয়ার, এটা হচ্ছে আমার সেকেন্ড গিয়ার, এই গিয়ারটা এইখানে কন্ট্রোল করে। তো এই গিয়ারটা এইভাবে সেট আপ দেওয়া হয়। এই গিয়ারটাকে এইভাবে সেট আপ করা হয়। এখানে আমরা সম্ভবত একটু ভুল করে ফেলেছি, এই গিয়ারটা এখানে না, এই গিয়ারটা সম্ভবত এইখানে, ইয়েস, এই গিয়ারটা এই গিয়ারটা হচ্ছে এই জায়গায়, আর এইটা হচ্ছে সেকেন্ড গিয়ার আমার, ইয়েস, এই গিয়ারটা হচ্ছে আমার সেকেন্ড গিয়ার। ওকে, ও সরি, আবার পুনরায় সেট আপ দিতে হইব, সমস্যা নাই।
একটু সতর্কতার সাথে কাজ করতে হইব এগুলোর ভিতর। তো ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমার সেকেন্ড ডায়ালটাকে তার ভিতর দিয়া একবার আমার সবগুলা সেটআপ দিয়ে নেই। সর্বপ্রথম আমরা দিছিলাম আওয়ার গিয়ার, তো আওয়ার গিয়ারের পয়েন্টারটা এখানে লাগাই দিলাম, সেট করে দিলাম। আর তারপর মিনিট, তারপর আমরা তারপর ঠিক এই জায়গার ভিতর দিয়ে আমরা এই যে এই কানার ভিতর এই ছিদ্রতার ভিতর দিয়ে এটা নিয়ে আসলাম। তারপর আমরা এটাকে এই জায়গায় সেট করে দেব, এই চিত্র দিয়ে ঠিক এইভাবে, ঠিক এইভাবে খুব ধীরভাবে। ওকে, তো আমাদের সেটআপ সম্পূর্ণ হয়ে গেছে পুনরায়। ওকে, তারপর যথারীতি আমাদের এটা বসায় দিতে হইব ঠিক এইভাবে। তো দেখি এবার আমাদের গিয়ারগুলো কাজ করছে কিনা। তার মানে সেকেন্ড কার্ডটা ঘোরাচ্ছি, আমার মিনিট কার্ডটা ঘুরছে, তার মানে আমার সেকেন্ডের সাথে মিনিটের সম্পর্ক হচ্ছে। সম্পর্ক যে গিয়ারগুলো করছিলাম তার মানে সেটার সাথে সেটা সেট আপ ঠিকভাবে হয়েছে। আর যদি মিনিটটা ঘোরাই আমার ঘন্টাটাও ঘুরছে, তার মানে এটা এই গিয়ারের সাথে এই গিয়ারের সম্পর্ক হয়েছে, সঠিকভাবে হয়েছে। তো তারপর আমরা এটাকে আমরা এই ব্যাটারির দ্বারা কন্ট্রোল করি জানি, কিন্তু আমার আনফরচুনেটলি আমার কয়েলটা নষ্ট, যার কারণে গিয়ারটা ঘুরছে না। তো ঠিক আছে, এভাবে আপনাদের নষ্ট করি, ঠিক করেন। যেভাবে দেখাইলাম কোনটা কোথায় সমস্যা আছে, কোনো গিয়ারের দাঁত ভেঙে গিয়েছে কি না, আবার ভিতরে কোনো ময়লা আবর্জনার কারণে আপনার ঘড়ি কাজ করছে কিনা, বা আপনার কয়েলের সমস্যা হয়েছে কিনা তা খুলে দেখেন, নিজে নিজে ঠিক করার চেষ্টা করেন। আমার এই ভিডিওটা বারবার পজ দিয়ে দেখেন, যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। ওকে, আসসালামু আলাইকুম।